দলীয় নিয়ম অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যে পদ্ধতিতে আন্দোলন করছে, সেই আন্দোলনের সভাপতি হিসেবে শিক্ষিত মার্জিত ব্যক্তি ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার লড়াই দিয়েছেন। আমাদের তো পরিষ্কার লোকজনকে গালাগাল করা, মেরে দেওয়া, এটা তো আমাদের রুচি বা কালচার নয়। সেই পরম্পরাতেই অত্যন্ত অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে সার্ভ করছেন, কাজ করছেন, অত্যন্ত সুযোগ্য বক্তা। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে, এমনকি অপারেশন সিঁদুরের যে ঘটনা তা নিয়ে সারা পৃথিবীতে যে কয়েকজনের বক্তব্য সারা পৃথিবীর মানুষের প্রাণ ছুঁয়েছে, তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য একজন উল্লেখযোগ্যভাবে। সুতরাং বাংলা, ভারতবর্ষ এবং আন্তর্জাতিকভাবে যে মানুষটার কথা ক্ষুরধার যুক্তিকে পছন্দ করতেই হয়, যার প্রত্যেকটি কথার নির্দিষ্ট ভ্যালু রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ জানেন, এবার সেই মানুষটার হাতেই দায়িত্ব সমর্পিত হলো। এবার নিশ্চয়ই আমরা জানি, সবাই খুশি, শুধু তাই নয় যে কারুর বিভিন্ন অজুহাতে মিথ্যে বলারও কোনো কিছু নেই যে না শ্রমিক ভট্টাচার্যকে আমি পছন্দ করি না। এটা বিরোধী দ্বারা যারা দলে রয়েছেন, তৃণমূল মিথ্যে কথা বলে, বাবার নাম জিজ্ঞেস করলে মায়ের নাম বলে দেয়, আমি তাদের কথা বলতে পারছি না, সেই দায়িত্ব আমি নেব না। কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো সুস্থ মানুষ, যারা মানুষ মারে না, লুট করে না, তিনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, পেশার হতে পারেন, তারা প্রত্যেকেই বলছেন যে ওনাকে নিয়ে বলার আমাদের অতিরিক্ত করে কিছু নেই। শ্রমিকবাবু অত্যন্ত সজ্জন মানুষ, আর পশ্চিমবঙ্গ কিন্তু এই ধারাবাহিকতাটাই চায়। কড়া ভাষাতে তৃণমূলকে জবাব আমাদের কর্মীরা দিয়ে দেবেন, বাকি পথ নির্দেশক শ্রমিকবাবু প্রেসিডেন্ট হিসেবে আমাদের করবেন। আর আমাদের কেন্দ্রীয় নির্দেশে যেভাবে 26-এ ভোটের অভিমুখে আমরা এগোচ্ছি, সেই জায়গাতে মানুষের যা সমর্থন আমাদের দিকে এসেছে, যা অন্যায় মানুষের ওপরে, মায়েদের, বোনেদের, নারী পুরুষের ওপরে লাগাতার তৃণমূল ঘটিয়েছে, পশ্চিমবঙ্গের কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, তার বাবা যদি তৃণমূলের কোনো নেতামন্ত্রীও হয়, সে তার বাবাকেও ভোট দেবে না, এইটা স্পষ্ট। ফিরহাদ হাকিম বলছেন যে যতই আজকে রাজ্য সভাপতি নির্বাচন হোক না কেন, তারা পার্টি করুক, খাওয়া দাওয়া করুক, নিজেদের মধ্যে আনন্দ করুক, কিন্তু কোনোভাবে যে তৃণমূলকে সরানো যাবে না, তৃণমূলের ভিত্তি এতটাই মজবুত, সেটা তাদের জেনে নেওয়া উচিত। ফিরহাদ হাকিমের যে মানসিক দুরবস্থা, যন্ত্রণায় থাকা, অভিষেক ব্যানার্জি না আমি, না কল্যাণ, না মদন, এই নিয়ে তাদের যে ঘুম হয় না, তো ফলত ডেফিনেটলি যে ধরনের কথাবার্তা তার মুখ থেকে আসছে, তিনি যেহেতু যে যাই কাজ করুক বা প্রচুর ভুলভাল কথা বলেন দাওয়াতে ইসলাম দিক, আমি বলবো যে তারা নিজেদের হতাশা লুকাবার চেষ্টা করবার জন্য এই ধরনের কথা বলছেন। এইটুকুই বলবো যে শ্রদ্ধেয় ববি হাকিম বাবু, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ আপনাদের দলের মধ্যে নেতারা নিজেদের চেয়ার টানাটানি এবং খুন করা, লুট করা শুরু করে দিয়েছে। আপনার প্রতি শুভেচ্ছা রইল, আপনার সুস্থ শরীর, সুস্থ মন কামনা করি। বিজেপির দিকে তাকাবেন না, আপনার চেয়ার ধরে সেই সুযোগে তৃণমূলের কেউ টেনে নিয়ে চলে যাবে। কসবা গণধর্ষণ কাণ্ডের পরে হাইকোর্টের তরফ থেকে উচ্চশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত যে ইউনিয়ন রুমগুলো বিভিন্ন কলেজে, সেগুলো বন্ধ রাখতে হবে। কীভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রিমিনালদের লালন করতে, আর যাদের লুট তরা চুরি হচ্ছে এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির কর্মী, তাদেরকে মারধর করে মুখ বন্ধ করতে তারা চায়। যে শিক্ষকদের চাকরি তারা চুরি করে, সেই শিক্ষকদের প্রথমে তৃণমূলের ক্যাডারদের দিয়ে মারানো হয় এবং তারপর রাত্রিবেলা তৃণমূলের পুলিশ দিয়ে রক্তাক্ত করা হয়। তো ফলত আমাদের এখানের পুলিশ অত্যন্ত যোগ্য, কিন্তু পুলিশ মন্ত্রী অযোগ্য বলে পুলিশ মন্ত্রীকে দিয়ে অগণতান্ত্রিক কাজ, আইন বিরোধী কাজ করানো হয়। তো ফলত আমাদের এখানে পুলিশ থেকেও নেই যতদিন তৃণমূল রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাই কোর্টের ওপর ভরসা রাখতে হয়। আমাদেরও যে কোনো ধরনের আন্দোলন করতে গেলে কোর্টের সাহায্য নিতে হয়। তৃণমূল কোর্টের যারা বিচারকেরা রয়েছে তাদের নামে পোস্টার মারেন, খারাপ কথা বলেন, তাদের পরিবারকে আক্রমণ করেন, কিন্তু কোর্টের যে কোনো সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তো ফলত এন্ড অফ দ্য ডে এই রাজ্যে যে আইনের শাসন নেই, আইনটাই বলবৎ করেন না মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি জাস্টিস চাই মিছিলে হেঁটে বুঝিয়ে জন্মেছেন, আমরাও জন্মেছি।
তৃণমূলের ভয়েতে বাচ্চারা 10 মাস 10 দিনে বেরোবে কিনা চিন্তা করে ভয় পেয়ে মাকে বলছে, মা যে পশ্চিমবঙ্গ তৃণমূল করেছে হয় আমায় চুরি করে বেচে দিতে পারে, কিংবা পরিষ্কার আমার জন্য যে ডাইপারটা কিনবে বাচ্চার বা আমার জন্য যে মুখে চুষি বা ঝুমঝুমি কিনবে সেটাও তৃণমূল চুরি করে বেচে দিতে পারে। পুরুষ কুণাল ঘোষ বলতে পারবেন, তার সঙ্গে যোগাযোগ। আজকের এই যে সমাবেশ, এই যে জমায়েত হয়েছেন, সমবেত কণ্ঠে বলছেন ধর্ষকের শাস্তি চাই, মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছেন। আজকের এই সমাবেশ থেকে আজকে মুখ্যমন্ত্রীর কাছে এটাই বার্তা দিতে চাইছি, আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে 1000 টাকা 1200 টাকা করছেন, সেটা দিয়ে আপনারা কত এরকম কত ধর্ষিতা হলে আপনি শান্ত হয়ে বসবেন। ওই 59 থেকে আমরা যেমন চাইছি যে নেমে টানাবো, 26-এ একদম নামিয়ে রাস্তায় নামিয়ে দেবো ওই মমতা ব্যানার্জি সরকারকে। আর যে আইনজীবীরা কথা বলছে আজকে ছাড় পাবে, সেই আইনজীবীরা আজকে ওই নির্যাতিতের হয়ে কথা বলছে, যে সব আইনজীবী তারা তৃণমূলের দালাল আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আর এই মমতা ব্যানার্জি 1000 টাকা, এই 1000 টাকা আর মানুষ গলছে না, মা বোনেরা শক্ত হাতে ধরেছে, শক্ত হাতে রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জির পতন ঘটাবো। আর এই মমতা ব্যানার্জিকে বারবার এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই, আজকে যে শুভেন্দু অধিকারী আমাদের যে দাদা, তার উদ্দেশ্যে সে আজকে যে মিছিল হবে, সেই মিছিলে বুঝিয়ে দিতে চাই 21শে জুলাইও কোনো লোক হবে না, সেই করে কোনো লাভ হবে না। 21শে জুলাই থেকে আবার একটা বার্তা দিয়ে দেবেন যে আপনাদের 1000 টাকার জায়গায় 1500 টাকা করবো, মা বোনেরা ভুলে যাবে না। আপনি যেদিন রেপ হয়েছে তার 2 দিন বাদে দেখতে পেয়েছেন সন্দেশখালীর নাইজাটে আর একটা আমাদের ছোটো বোন ধর্ষিত হয়েছে, মা বাবা বাইরে থাকে, ছোটো বোনটাকে ধর্ষণ করেছে। কারা? এই তৃণমূলের ছত্রছায়ার ওদিকে নেই যারা থাকে, যেসব ছোটোখাটো নেতারা, পুচকে পুচকে গ্যাং। একদিকে আর্জিকলের ঘটনা ঘটছে, একই বছরের মাথায় আবার কলকাতাকাণ্ড, একই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রীরা নিরাপদ নয়। মানুষ ভুইয়া বলছেন কোনো একটা ছোট ঘটনা ঘটলেই গেল আপনারা প্রতিবাদে নামছেন। আপনারা মানস ভূঁইয়ার কথা কেন বলছেন? কল্যাণ ব্যানার্জি সে বলছে যে আমাদের সাথে তার নিরাপত্তার জন্য তার সহপাঠী থাকলে, মানে কল্যাণ ব্যানার্জি কি বলতে চাইছেন, মানুষকে কি বার্তা দিতে চাইছেন? যে যদি কল্যাণ ব্যানার্জি বলে তার সাথে সহপাঠী থাকা উচিত, মানে তার সাথে আরেকজন সহপাঠী থাকলে সেও ধর্ষিত হতো, এটা কল্যাণ ব্যানার্জির ভালো হতো। যে মমতা ব্যানার্জি বিয়ে করেনি, সে মেয়ের মমতা, সে মায়ের মমতা কি বুঝবে? সে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে উত্তেজিত করছে। এই সরকার আর চলবে না, এই সরকারের পতন আমরা 26-এ ঘটাবই, যেভাবে হোক। আমরা রাস্তায় নেমে মারকে যেভাবে, পুলিশ কতক্ষণ পাশে থাকবে আমরা বুঝিয়ে দেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র নিন্দা করছেন। অন্যদিকে মদন মিত্র, শাসক দলের দাপুটে নেতা, তিনি বলছেন মা বাবাকে সঙ্গে নিয়ে গেলেই তো আর ধর্ষিত হতে হবে। আরে মদন মিত্র উনি তো একজন রসিকতার বাঙালি, ওনাকে কিছু বললেই ক্যা হুয়া कैसे হুয়া এরকম বিভিন্ন রসের কথা বলে। উনি দেখেন না কোথাও ফুটবল খেলতে যাচ্ছেন, সেখানে বলছে আহ কি দারুণ। এইটা হচ্ছে মদন মিত্রর পরিচয়। ও আমাদের যেমন দাদা বলে যে মদ না, ও মদ না, তো ও পার্টির নেতা না। ওকে টিকিট দিয়েছিল কোথায়, সারদা নারদার থেকে এসছে, টিকিট দেওয়ার দরকার দিয়েছিল, তাই ও জিতেছে। আগামী 26-এর নির্বাচনে এই মদন মিত্র বলুন, আগামী তারপরের লোকসভা নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন, এদের কারো হুঁশপাত্তা পাওয়া যাবে না। তৃণমূল সরকারটাই থাকবে না, এরা কোথা দিয়ে থাকবে? আর মমতা ব্যানার্জি উনি দিন কোন ঠিক করুক, আমরা রাজপথে নামছি, আপনাদের জবাব দেবো। 26-এ কীভাবে জবাব দিয়ে আপনাদের দেখাতে হয়, মানুষের নিরাপত্তা কীভাবে দেখাতে হয়, সেটাই বিজেপি সরকার বুঝিয়ে দেবে। চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক দেব, যে এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোর জেঠু, সেই জেঠুর মাথায় হাত রীতিমতো কলেজে দাঁড়িয়ে দাপাদাপি। কি বলবেন? দক্ষিণ কলকাতায় আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে আছি, আমাদের সাথে জনসমর্থন আছে, তাই আমরা, আর না হলে আমরা দেখছেন এখানে যে জনসমাবেশ, আমরা আরেকটু বাদে মিছিল শুরু করবো, এই মিছিলটাও হতে দিত না। এদের ওই অশোক দেব এরকম, এই লোকের মাথায় হাত নেই, এর মাথায় হাত আছে মমতা ব্যানার্জির। আর নাই যে ছেলেটা 2012 সালে কোনো একটা কেসে আইন অযোগ্য মামলায়, মানে ধারা অযোগ্য মামলায় তাকে ধারা দিচ্ছে, কেস দিচ্ছে, সেই ছেলেটা বাইরে এসে সেই কলেজে পড়ে, সেই কলেজেরই আবার যুব নেতা হয়ে, সেই কলেজেরই আবার একজন মানে দপ্তরের লোক হয়ে উঠছে সেই কলেজের। তো এদের কাদের হাতে আমাদের মা বোনকে আমরা বলবো যে তোমরা স্কুলে যাও, কলেজে যাও, কাদেরকে এরা বুঝাবে? এই মমতা ব্যানার্জিকে দরকার নেই। অভিযুক্ত আইনজীবী ভরা এজলাসে বলছেন যে অভিযুক্ত
গলায় লাভ ফাইট পাওয়া যাচ্ছে, তাই ধর্ষণের ধর্ষণের যে যুক্তি দেখুন, কল্যাণ ব্যানার্জি বলেছিল সহপাঠী, এবার যখন যে বার কাউন্সিলরের যে ওটা বলছে, দেখুন ছেলেটার সাথে তার গার্লফ্রেন্ড হয়তো লাভ বাইট করেছে, আমাদের দিদি করেনি, আমাদের দিদি নিরীহ মেয়ে, আমাদের দিদিও একসাথে জোর কদমে রয়েছে, তাই আমার দিদি আজকে গিয়ে বলেছে আমাকে ধর্ষণ করেছে। এটা মমতা ব্যানার্জি কিছু হলেই ছোট ঘটনা, মেয়েটা আগে দিয়ে প্রেগনেন্ট ছিল, এটা তো মমতা ব্যানার্জি বলেই থাকে। এইসব মমতা ব্যানার্জির কথা এখন আর বিশ্বাস করে না মানুষ। মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষ আজকে জানতে শিখেছে, মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা হারাচ্ছে। আপনি দেখুন 21শে জুলাই কেন না সভা করে বলে দিল আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা বা 2,000 টাকা দেবো। এইসবে মানুষ মা বোনেরা আর ভুলছে না, 1,500 টাকা দেবে আর মানুষদের ধর্ষণ করবে। কত ধর্ষণ করলে মমতা ব্যানার্জির শান্তি হবে? আমরা এখান থেকে আজকে প্রশ্ন তুলছি, মমতা ব্যানার্জি আপনি এবার থামুন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদম তিনি আবার দিয়েছিলেন সবার সঙ্গেতেই যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশও চলে এসেছে কলকাতায়, যে রীতিমতো বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকেই রাজ্য সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বলেছে। মানে বিজেপির যে পরবর্তী রাজ্য সভাপতি তিনি হবেন এই বিষয়টা জল্পনা রয়েছে, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বিজেপিকে এবার পুরো দমে ঝাঁপাবে 26-এ? অবশ্যই 26-এ তো বিজেপি কেন, বিজেপির থেকেও বেশি পরিমাণে ঝাঁপিয়ে পড়বে যে মানুষের সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করবে 26-এ কীভাবে আমরা সরকারে আসবো। আমরা যেমন এই মা বোনেদের সুরক্ষা, শিক্ষা তো ডুবে গেছে, শিক্ষার এখন আপনি ধরতে গেলে সবাই চোর। আপনি বিভিন্ন বাণিজ্য হোক, আমাদের কোম্পানি হোক, আমাদের শিল্প আসুক, শিল্প মানে চপ শিল্প, শিক্ষা মানে সব চোরেরা জেলে, কিছু চোর বাইরে ঘুরছে, এই এখানে হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে চুরি করে নিচ্ছে। আর কি বলতে চাইছেন? এই মমতা ব্যানার্জি শেষ 26-এ। আমার নাম শুভদীপ কীর্তনিয়া, রাজারহাট 3 নম্বর মণ্ডলের যুব ভাইস প্রেসিডেন্ট। দাদা আজকে এখানে যে জমায়েত, কেন জমায়েত হতে হচ্ছে এরকম বারংবার শহরে? পশ্চিমবাংলায় আমরা আছি, সেই পশ্চিমবাংলায় যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর যাদের প্রশ্রয়ে প্রতিনিয়ত এই ধরনের মহিলাদের অপমান, ধর্ষণ, এখনও 1 বছর হতে যায়, অভয়ার বিচার পায়নি। আমরা সাধারণ মানুষ কি করব বলুন? রাস্তায় না বেরোলে, প্রতিবাদ না করলে এরা তো একের পর এক ঘটনা করবে। এত প্রতিবাদের পর, রাত জাগার পর এত সাধারণ মানুষ এসেছিল, অরাজনৈতিকভাবে সবাই এসেছিল, কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা তো ঘরে বসে থাকতে পারি না। শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামে আছি। আজকে কসবা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এদের একটার পর একটা করে যাচ্ছে, কোনো শিক্ষা নেই। না, তার আগেও তো কতগুলো জায়গায় হয়ে গেল, কুচবিহারে হয়ে গেল, আমাদের ক্যানিংয়ে হয়ে গেল। 2011 থেকে আপনি যদি এখন দেখেন, মা মাটি মানুষের সরকার বলে যেভাবে যা করে চলেছে, এখনও 1 মিনিটে কি তার থাকা উচিত? আজকে যে দাবি, এই মিছিলের একটাই দাবি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কি উচিত না। আপনারাও বলবেন, সাধারণ মানুষও বলছে। সেই কারণে এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা ঘরে বসে থাকি, আজকে অনুব্রতর মতন লোক বলবে আজকে পুলিশ অফিসারের বউমা দেখতে সুন্দর, তার সম্পর্কে কথা বলবে, তাদের অপমান করবে, তারপরেও মুখ্যমন্ত্রী তাদের বাঁচাবার জন্য থাকবে। সেই রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোথায় থাকে, আর আমার ঘরের মা বোনেরা কোথায় সুরক্ষিত থাকবে? আমরা যদি সাধারণ মানুষের প্রতিবাদে না বেরিয়ে আসি এবং তার পদত্যাগ দাবি করে এই 26-এ তাকে যদি না হাঁটাই, আগামী দিনে পশ্চিমবাংলায় আমরা আর কেউ থাকতে পারবো না। একদিকে মানুষ আরে আপনি ভুলে গেলেন কেন? পার্ক স্ট্রিটের ঘটনাকে আপনি ভুলে গেলেন? ওটা একটা ছোট ঘটনা ছিল না? কারণ দময়ন্তী সেন একজন IPS, UPSC পড়ে হয়, জর্জিয়া ইউনিভার্সিটির ওই ফেক ডক্টরেট নিয়ে তাকে দেয়ালে নাম লিখে জনগণকে বিভ্রান্ত করে তাকে জিততে হয় না। এখন আর ডক্টরেট লেখেন না, কোনো তৃণমূল লেখেন না, মমতা ব্যানার্জির হোর্ডিংয়ের নিচে সততার প্রতীক লেখেন না। কেন লেখেন না? তৃণমূলের পার্টি অফিসে যান না, গিয়ে দেখুন না পাবেন কি না। তো সুতরাং ছোট ঘটনা পার্ক স্ট্রিট ছিল, আমাদের শিখিয়ে দিয়েছে যারা গুন্ডাদের কন্ট্রোল করে, গুন্ডাকে ছাড়ায়,
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই তার বাড়ির পাশের ভবানীপুর থানার থেকে গুন্ডা ছাড়িয়ে প্রমাণ করে দিয়েছে এটা গুন্ডাদের রাজত্ব। তারপরেও পশ্চিমবাংলার মানুষের ঘুম ভাঙছে না। এই ঘুম ভাঙানোর জন্য আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক কর্মী হিসাবে ঝান্ডা ছেড়ে দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় এসে প্রতিবাদ করা উচিত। এই সরকার চলতে পারে না। চিকিৎসক তরুণী একদম 36 ঘন্টা ডিউটি করার পরে নৃশংস ধর্ষণ এবং তাকে হত্যা করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল তিনি অতক্ষণ কি করছিলেন। এক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে শাসক দলের তরফ থেকে নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সহকর্মীরা তো তাদের সহকর্মীদের পাশে দাঁড়াবে, সহকর্মীরা যদি ধর্ষণ কি করবা চায়। আরে কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মিত্রের লড়াইটা আপনারা তো দেখছেন, এদের কালচারটাই এই। আপনি বললাম না, একটা অনুব্রত মণ্ডল একটা থানার আইসির মা বউ নিয়ে কথা বলছে, তারপরেও তাকে শাস্তির মুখে পড়তে হচ্ছে, আর উনি ঘুরে বেড়িয়েছেন, কলার ধরে টেনে আনতে পারছেন না। এ তো প্রতিনিয়ত এদের যে কালচার, প্রতিনিয়ত পশ্চিমবাংলাকে একটা মৃগয়া ক্ষেত্র হিসাবে ব্যবহার করছে। অভিযুক্তের আইনজীবী বলছেন যে গলায় অভিযুক্তের লাভ বাইট দেখা গেছে, সুতরাং ধর্ষণ হয়নি। তাতে তো ধর্ষণের যে কথা, দেখুন, প্রমাণ লোপাট করার প্রক্রিয়ায় এরা যে কত দূর এগিয়ে আছে সেটা অভয়াকাণ্ডে আমরা দেখেছি। দেখার পরেও আমাদের চোখ খুলেছে। আমরা ভাবতে পারে জনগণ একেবারে বোকা, সেই বোকা নেই। সবাই বুঝতে পারছে যে কিভাবে প্রমাণ লোপাট করা যায়, কিভাবে বাঁচানো যায়, ইত্যাদি ইত্যাদি থাকবেই। বিজেপির কি স্ট্র্যাটেজি কি হবে? পুরোদমে ঝাঁপাবেন? আমরা তো পুরোদমেই ঝাঁপাচ্ছি, প্রতিনিয়ত ঝাঁপিয়ে আছি। এবার এ রাজ্যের সঠিক পরিবর্তন চাই। উন্নয়নের ক্ষেত্রে, নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী সুরক্ষার ক্ষেত্রে, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা একসাথে এগোতে চাই সাধারণ মানুষকে সঙ্গে। আমার নাম গোবিন্দ দাস, আমি যাদবপুর বিধানসভার কনভেনার, যাদবপুর সাংগঠনিক জেলা। কালিয়াগঞ্জে 9 বছরের মেয়ের বোমা বিস্ফোরণে মৃত্যু, শাসক দলের বিজয় মিছিল। দিনের পর দিন ধর্ষণকে মদত দিয়েছে যে সরকার, যে সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের রেট বেঁধে দেয়। যিনি পার্কস্ট্রিটের গণধর্ষণকে বলেছিলেন ছোট্ট ঘটনা, রেট নিয়ে একটা সমস্যা হয়েছিল, এইভাবে বারবার দাগিয়ে দেওয়ার কারণেই এই রাজ্যের সমস্ত স্তরে যারা দুষ্কৃতী তারা ইন্ধন পেয়েছে, মদত পেয়েছে। পশ্চিমবঙ্গে যে সরকারটা 2011 সালে এসছে, এই সরকারটা আসলেই হচ্ছে তৃণমূল সরকারের মাধ্যমে এরা দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় প্রশ্রয়ে সেই সমস্ত দুষ্কৃতীরা বড় হচ্ছে, বেড়ে উঠেছে। তো এই সরকারটা সমগ্রভাবেই হচ্ছে, তৃণমূল সরকার সমগ্রভাবেই হচ্ছে দুষ্কৃতীদের সরকার, সমাজ বিরোধীদের সরকার। তারাই চালাচ্ছে। আগে সমাজ বিরোধীরা চালিত হতো নেতাদের মাধ্যমে, আজকে নেতারা হয়ে গেছে সমাজ বিরোধী, সমাজ বিরোধীরাই হয়ে গেছে নেতা, তারাই চালাচ্ছে সমগ্র রাজ্য জুড়ে। তাই আমরা ভীষণভাবে আশা হতো 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা ভরসা নিয়ে মাটির সরকারকে, মাটির সরকার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল যে তারা মায়ের রক্ষা করবে, মাটির রক্ষা করবে। কিন্তু আমরা দেখলাম যে পুরো অন্য রকমই হলো। এখানে মাটি বিক্রি হয়ে যাচ্ছে, মাটি পাচার হয়ে যাচ্ছে, আর মায়েদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে প্রতিবারে। আমরা দেখতে পেলাম যে কালীগঞ্জে সেখানে নির্বাচনের পরে বিজয় উল্লাস বোম মেরে হত্যালীলার মাধ্যমে তারা পালন করলেন। আমরা কোথায় বাস করছি? একটা সময় বলা হতো বিহার উড়িষ্যাতে কি হচ্ছে, বিহার উড়িষ্যার উদাহরণ দেওয়া হতো, কিন্তু আজকে দেখছি বাংলা বিহার উড়িষ্যার থেকেও অনেক অধঃপতনের দিকে এগিয়ে গেছে। বিহার উড়িষ্যা আজকে অনেক কোথায় তারা সেখানে পৌঁছে গেছে। সেখানে বেকারত্ব সমস্যা নেই, সেখানে নারী নিরাপত্তার এত বড় সমস্যা নেই। সমস্যা আছে, কিছু আছে, কিন্তু সেখানকার সরকার আমরা দেখেছি কীভাবে তা মোকাবিলা করে। সেখানে ধর্ষণ হলে ডিরেক্ট এনকাউন্টার করা হয়। আমরা তো বলছি এই যে অভিষেক ব্যানার্জি একসময় বলেছিল যে এই ধরনের ধর্ষণ হলে ডিরেক্ট এনকাউন্টার করা উচিত, সেই অভিষেক ব্যানার্জিকে বলছি আপনার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা আজকে এই ঘটনা ঘটিয়েছে, তাকে ডিরেক্ট এনকাউন্টার করে দিচ্ছেন না কেন? আমরা তো বারবার বলেছি যে অনুব্রত মণ্ডল পুলিশের মা বাবা তুলে, মা বোন তুলে গালাগালি করে, কটু ভাষা আক্রমণ করে, তাকে কেন দল থেকে বহিষ্কার করছেন না? বারংবার 1 বছর আগে একটা প্রশ্ন বারংবার উঠেছে এবং 2012 সাল থেকে সেই প্রশ্নটা হচ্ছে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড থেকে, যে
নারীদের নিরাপত্তা, সেই নারীদের নিরাপত্তা আরো একবার গুরুত্বিত হলো। একদম খোদ কলকাতায়, আমরা যে দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে রয়েছে, ইতিমধ্যে গেটওয়ে অফ কলকাতা বলা চলে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের যারা তাবড় নেতা প্লাস যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্ররা বলছেন মেয়েটি তো তার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সহকর্মীদের দায়িত্ব থাকে তার সম্মান রক্ষা করার সহকর্মী, সেখানে সহকর্মী রেপ করলে আইন কি করবে? মদন মিত্র বলছেন অভিভাবকের সঙ্গে গেলে তবে আচ্ছা, আপনাদের হাঁসখালি মনে আছে? হাঁসখালিতে মমতা ব্যানার্জি বলেছিলেন মেয়েটা তো প্রেগনেন্ট ছিল, মেয়েটার অ্যাফেয়ার ছিল। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, সেই মুখ্যমন্ত্রীর আন্ডারে মন্ত্রিসভাতে যারা রয়েছেন তারা কী ধরনের কুরুচিকর কথা বলতে পারেন, এটা আপনাদের বোঝা উচিত। মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কি বলতে পারেন, আমরা এইটুকুনি থেকে আমরা বুঝতে পারি যে আসলে দেখুন, আপনি যেটা বললেন যে পার্কস্ট্রিটের সময় সে দময়ন্তী সেনকে আপনাদের মনে আছে? যে দময়ন্তী সেন পার্কস্ট্রিট কাণ্ডকে তদন্ত করছিলেন, তিনি আমাদের বার্তা দিয়েছিলেন যে প্রকৃত যারা দোষী তিনি তাদেরকে গারদের মধ্যে পড়বেন। সেই দময়ন্তী সেনের কী অবস্থা আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি দময়ন্তী সেনকে কীভাবে দমিয়ে রেখেছেন। আসলে এদের উদ্দেশ্য একটাই, সে ধর্ষক হোক, সে যেই হোক, গুন্ডা হোক, যেই হোক না কেন, এরা প্রত্যেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। এদেরকে বাঁচাতে হবে, এদেরকে না বাঁচালে তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে না। আসলে বললাম তো, যদি মাথা গোড়ায় যদি গলদ থাকে, মাথা যদি এই ধরনের মন্তব্য করে, তাহলে এই সমস্ত সাঙ্গপাঙ্গ ডালপালা যারা আছে তারা তো এই ধরনের মন্তব্য করবেই। মানস ভূঁইয়া কে? আপনাদের মনে আছে এই মানস ভূঁইয়া কংগ্রেস করত, তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে মামলা করেছিল। মানস ভূঁইয়ার বিরুদ্ধে হত্যার, আপনারা জানেন তো, হত্যার অভিযোগ ছিল। সে মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে গেছে নিজের পিঠ বাঁচাতে। ঠিক আছে, একজন খুনি মানস ভূঁইয়া, সে আজ তৃণমূল কংগ্রেসে গিয়ে মন্ত্রী হয়েছে নিজের পিঠ বাঁচাতে। তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একটা খুনি মানস ভূঁইয়া। রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তের যে আইনজীবী, সেই অভিযুক্ত আইনজীবী ওরা এজলাসে বলছেন যে অভিযুক্তের গলায় লাভ ফাইট রয়েছে, তার জন্য তিনি এই যে রেপের যে কথা যেভাবে আমি বলছি আপনাদের একই কথা, যে সরকার চায় না রেপিস্টরা শাস্তি পাক, যে সরকার আর্জি করা আমরা দেখেছি যে সেমিনার রুমটা ভেঙে দিয়ে কার্যত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, যে সরকার বারংবার এটা প্রমাণ করার চেষ্টা করেছিল আর্জি করে যে একজন মাত্র দোষী, বাকি তার সঙ্গে কেউ আর জড়িত নয়, সেই সরকারের আইনজীবী এর থেকে আর কি ভালো কথা বলতে পারেন? আমরা তো বারবার বলছি, আসলে এই সরকারটা হচ্ছে ধর্ষকদের সরকার, আসলে এই সরকারটা হচ্ছে চাকরি চোরের সরকার, আসলে এই সরকারটা হচ্ছে পাচারকারীদের সরকার। আপনি দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে যদি আমি রেশিও দেখি, পশ্চিমবঙ্গে নারী পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সর্বাধিক এগিয়ে আছে। আমরা বলি না এগিয়ে বাংলা, মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে বাংলা, নারী পাচারে এগিয়ে বাংলা এই পশ্চিমবঙ্গ। আমাদের বলতে লজ্জা করে পশ্চিমবঙ্গের বাসী হিসাবে। 100 বার আমরা 100 বার ঝাঁপিয়ে পড়বো। মানুষের ঘরে ঘরে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, মানুষ একটাই কথা বলছে যে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, পশ্চিমবঙ্গের মা বোনেরা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে ভয় পান। আমরা এই যে ভয়ের পরিবেশ, নারী নিরাপত্তা বিঘ্নিত পশ্চিমবঙ্গে, এইটাকে সামনে রেখে এবং দুর্নীতি তো রয়েইছে, আপাদমস্তক দুর্নীতিতে ভরা যে সরকার, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ গড়ে তুলব, সোচ্চার হব আগামী নির্বাচনে। আমার নাম দীপ বিশ্বাস, যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্য। আমরা জমা হলাম ওই ভোটটার জন্যই। ধর্ষণকারীদের যেভাবে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ধর্ষণকারীরা উৎপাত বাড়িয়ে রেখেছে, ওইভাবে আমাদের একসাথে একত্রিত হয়ে এগোতে হবে ওই ধর্ষণকারীদের হাত পা মুখ ভেঙে দেওয়ার জন্য। ওদেরকে লকআপে ঢুকিয়ে কোনো লাভ নেই, ওদেরকে মেরে ফেলা উচিত। ওদের মতো লোক কলকাতা ওয়েস্ট বেঙ্গলের থেকে বুকের পাটার মধ্যে বলছে আমি রেপ করেছি, তো এগুলো এদিকে চলবে না। এবং মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন, দুর্গাপুজোর আগে আপনি শেষ হয়ে যাবেন, এটুখানি আমরা গ্যারান্টি দিলাম। আপনার যত টিএমসির নেতা আছে সব শেষ হয়ে যাবে। এই ধর্ষণকারীদের মোটেই রা পাবে না। আমরা একটা কথা আজকে বলে দিয়ে গেলাম, নির্বাচিত সরকার 26-এর ইলেকশন দেরি হচ্ছে, দুর্গাপুজোর আগে
আমরা দেখুন, যত ধর্ষণকারীরা আছে ওইগুলো সব টিএমসির থেকেই আসে। আমি ডাইরেক্ট বলছি, আজকে যত ধর্ষণকারীরা আছে টিএমসির থেকেই আসে। আমরা এগুলো যদি আটকাতে হয়, আমাদের মা বোন, তারপর হচ্ছে ভাই ব্রাদার, সব একসাথে হতে হবে, একত্রিতভাবে হতে হবে। এক যদি না হয়, একত্রিতভাবে যদি না হয়, তাহলে এভাবে ধর্ষণ চলবে, এভাবে অত্যাচার চলবে। আমরা এগুলো মেনে নিতে পারবো না কোনো মতেই। একদিকে আরজিকর থেকে শুরু করে কসবা একাধিক ঘটনা, মানুষ ভুইয়া, তিনি বলছেন ছোট একটা ঘটনা ঘটলেই গেল রব, কি বলবেন? এটা ছোট ঘটনা ওনার জন্য। ওনার যদি মা বোনদের সঙ্গে এরকম হতো, উনি কি চুপ থাকতো উনি? আপনি আমাকে একটা বলুন যে আরজি কলের ম্যাটারটা হলো, এটাকে কিভাবে সাইলেন্ট করে দিল? তো এইগুলো এদিকে চলবে না, চলতে দেবেও না। তো আপনারা একটু ওয়েট করুন, আর সবাই একত্রিত হয়ে যান। মা বোনদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, সবাই এক হয়ে একত্রিত হয়ে যান, তাহলে আমরা 26-এ ভোটের মাধ্যমে আমরা জবাব দেব। অভিযুক্তের আইনজীবীর দাবি গণধর্ষণ হয়নি, তার বক্তব্য অভিযুক্তের ঘাড়ে একটি লাভ বাইট পাওয়া গেছে। এই তত্ত্বকে খাড়া করে এদিন অভিযুক্তের আইনজীবী গণধর্ষণের ঘটনাকে আর যত নস্যাৎ করছেন কোর্টে, কি বলবেন? আমি যেটা হলো ওটার কিছুই আমি করতে পারবো না। বাদ বাকি আমরা তো ধর্ষকের বিচারের আগেও চেয়েছিলাম অভয়া কাণ্ডে, কিন্তু ধর্ষকের বিচার তো এখনও হলো না। ফলে এই সরকার পশ্চিমবাংলা যতদিন এখানে থাকবে এই ধরনের ঘটনা পরম্পরা ঘটেই যাবে। এই তামান্নার ঘটনা আমরা দেখলাম, আমরা সম্প্রতিকালে ল কলেজে যা ঘটনা ঘটলো সেটা আমরা দেখলাম, অভয়ার কাণ্ড দেখলাম, আর এর আগে তো অসংখ্য রেপ হয়েছে। মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেননি? কালকে একজন মন্ত্রীর একটা বক্তব্য শুনলাম, মানস ভূঁইয়া, তিনি বলছেন যে পাহেলগাঁয়ের ঘটনায় জঙ্গি ঘাঁটি, মানে জঙ্গিদের যারা ধরতে পারে না তারা এই ধরনের একটা ছোট্ট ঘটনা নিয়ে মাতামাতি করছে। এটা ছোট্ট ঘটনা? আমার মনে পড়ে পার্ক স্ট্রিটের ঘটনায় মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন যে এটা বিরোধীদের চক্রান্ত, এটা ছোট্ট ঘটনা, সরকারকে মেলাইন করার জন্য এগুলোকে করা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী এবং এই সরকারের মদতেই আমাদের নারীদের আজকে পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই, নারীরা সংকটে আছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে উৎখাত করতেই হবে।